আজকে বাবু আর আমি দুজনে মিলে চলে এলাম রসুনের জমিতে। এই যে রসুনগুলো হয়েছে সেগুলোকে তুলতে। ভালো হয়নি রসুন, রসুনের অবস্থা খুব খারাপ। দেখছো? কত ছোট্ট ছোট্ট রসুন হচ্ছে না না ওটা। তো যেটা বললাম আর কি, রসুনগুলোর সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। জানি না কী কারণে এরকমটা হয়েছে। ওই যে যেহেতু এবার আগাম মানে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে আমার ভালো মতো ঠিক মতো ওষুধ দিতে পারিনি, তারপর সার দিতে পারিনি। তো এই কারণেই কিন্তু এবার রসুনের সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো কিছু করার নেই, আল্লাহ যতটুকু দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর এইভাবে কিন্তু বাবু আর আমি মিলে তুলছি। বাবু তো তুলতে পারছে না, কিন্তু আমি তুলছি, কারণ একটাই মাত্র পাশুন নিয়ে এসেছি আর বাড়িতে আর পাশুনও নেই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। এই যে দেখো, আমি আর মা যে রসুন তুলতে আসছি। এই যে মা দেখো রসুন তুলতেছে, আর আমি এখানে বসে মোবাইল টিপতেছি। আর এই যে দেখছো, এই যে রসুন গুলোকে আমি এখানে রাখতেছি। এই যে দেখো রসুন, দেখছো? তো ছেলের কথা তো শুনতেই পেলে, ও কি বললো, ও এখানে মোবাইল দেখছে আর এই যে আমি রসুনগুলো তুলছি সেগুলোকে কিন্তু গামলাটার মধ্যে করে রাখছে। আর তোমায় দেখাচ্ছে যে রসুনের সাইজটা কেমন হয়েছে। আর আজকে না আমার প্রচন্ড হারে মাথা ব্যথা করছে। ওই যে সারাদিন রসুন তুলেছিলাম রোদের মধ্যে, তো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো তারপর দেখো সব রসুন তোলা হয়ে গেছে, এখন কিন্তু সব আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাবু আর আমি, ও সাইকেলে করে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু গামলা করে নিয়ে যাচ্ছি। আর কিছু ছিল না মাথায় দেওয়ার, তো বাবুর যে গেঞ্জিটা ছিল ওটাকে খুলে আমি নিয়েছিলাম। তারপর বাড়ি আসলাম, আসেই কিন্তু এখানে দেখো জমিতে, বাড়িতে তো জায়গা নেই, তো তাই এই যে মানুষের জমিতে এখানে কিন্তু মেরে দিচ্ছি আর কি। আর আমার শরীর অবস্থা দেখতেই পাচ্ছ, নাহিটারও পর্যন্ত কোনো আস্ত রাখিনি, পিছনটা একদম ময়লা হয়ে গেছে। মানে আমি রসুন যখন তুলছিলাম না, তখন বসে বসেই কিন্তু তুলছিলাম। মানে আর কাজ করতে ইচ্ছে করে না, এভাবে আর কৃষিকাজ আমার একদমই আর করতে ইচ্ছে করছে না। খুব টায়ার্ড হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, এগুলোকে মিলে দিয়ে কিন্তু বাড়ি গিয়ে স্নান করব, করে একটু কিন্তু খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করবো আর কি। তো আজকে আমার একদমই ভয়েস দেওয়ার ইচ্ছে করছিল না, তাই কিন্তু এভাবে কিন্তু তোমরা একটু গ্যাপ গ্যাপ ভাবে কিন্তু আমার ভয়েসটা শুনতে পাচ্ছ। আর অন ক্যামেরা যেগুলো আমরা বলেছিলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরলাম। আমি যদিও অন ক্যামেরা আমি কথা বলতে পারি না। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।